Good morning and welcome to another refreshmental morning. This channel is all about refreshing your mind, body and life. কেমন আছেন সবাই? Made a terracotta color with yellow, red and brown. Mix করে terracotta color বানিয়ে এগুলো দিয়ে ছোট ছোট buckets বানাবো. Bucket planters. একটু সেকেন্ড কোটিং দিলে আরেকটা লট বানিয়েছি প্রিটি কালারটা সেকেন্ড কোটিং দিলে ইটস কামিং টু বি আ পারফেক্ট টেরাকোটা কালার। এই মানে কালার মিক্সিং handicraft is also like a recipe that is to be made. আর আমি দেখলাম যে ফার্স্ট মানে সংসার করতে করতে এমন অবস্থা হয়েছে যে ফার্স্টে যতটা রেড ইয়েলো আর ব্রাউন মিশিয়েছি ফার্স্ট লট অফ 12 ক্যানস হয়েই গেল, একদম পারফেক্টলি হয়ে গেল। ইটস সো গুড, মানে একদম ঠিক আন্দাজটা ঠিক। আর কতটা অরেঞ্জ এই কতটা রেড আর কতটা ইয়েলো আর কতটা ব্রাউন মেশাতে হবে দ্যাট অলসো কেম আউট পারফেক্টলি। রংটা হয়েছে দেখো, একদম মনে হচ্ছে যেন মাটির রং, তাই না? তিনটে রং মিশিয়ে করলাম, পারফেক্ট একদম, সো প্রিটি। হ্যাঁ তো করতো তাই কতগুলো হয়েছে দেখো, এটা ছোট ছোট করে লাগিয়ে বালতির মতন ছোট লাগিয়ে কোথাও টাঙিয়ে দিলে কি সুন্দর লাগে। দড়ি না, বাট আমার কাছে পাতলা তার আছে। সব খাটতে হয়, প্রচুর খাটতে হয়। দেখো, গুড ইভিনিং। আজকে রেডি হয়ে নিয়েছি, গোয়িং টু ইন্টারন্যাশনাল ক্লাব। একজন এল্ডারলি কাপল, লয়ার কাপল ফ্রেন্ড, তারা আমাদের ইনভাইট করেছে ফর অ্যান ইভিনিং ইন দ্য ক্লাব। তো আমি আর জিজিবা এখন যাচ্ছি, উবার ডাকা হয়েছে। দিস ইজ হাউ আই এম রেডি। আজকে সারা দুপুর আই গট ইন টু আ মিটিং উইথ রামিন, যে আমাদের ট্রিপ করে। ও আমাদের টিপু সুলতান আর হায়দার আলীর খুব সুন্দরভাবে হিস্ট্রিটা বোঝালো for about 2.5 hours. তারপর কুইকলি একটা সেশন করলাম, একটা এমার্জেন্সি সেশন, একটা এমার্জেন্সি পেশেন্ট ওয়ান্টেড অ্যান অনলাইন সেশন। তো সেটা করলাম, করে মানে ইন 15 মিনিটস তৈরি হয়েছি। মাথায় জাস্ট ভেবে নিয়েছিলাম যে এই ড্রেসটা পরবো আর এই সবগুলো সব অর্নামেন্টস এই জুয়েলারিগুলো পরে নেবো। আর ব্যাগও একটা রেড ব্যাগ উইথ মাই রেড শুজ পরে আমি যাব। সো আই এম রেডি। বেশ গরম, হিউমিড, বাট কাল সকালে আবার অনির্বাণ আছে, সো বেশি লেট করলে চলবে না। ফিরে এসে একটা রাত্রিবেলা ঠিকঠাক ঘুমোতে হবে, সো দ্যাট সকালবেলা উঠে বডি অ্যান্ড মাইন্ড ইজ রেডি ফর ওয়ার্কআউট। চলো। One all lit up international club. একটু থাক। Why did you do it? Why did you do it earlier? এটা একটু নিয়ে তো দেখো। সত্যি কথা বলতে I didn't know because we are not a very big time clubbing. চাই বসেছি আবার আরেকটা নতুন দিন। সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং রুটিন,
চিয়া সিডস, তারপর মেকিং মাই বেড, দেন গেটিং রেডি ফর অনির্বাণ, ওয়ার্কআউট, তারপর হেলদি ব্রেকফাস্ট, তারপর অনলাইন পেশেন্ট, শাওয়ার অনলাইন পেশেন্ট সব করে টোরে এখন between now and evening Apollo Clinic chamber I have some little bit of time. তো এই বাকেটসগুলোকে ঠিক করতে হবে, বাকেট বানাতে হবে, তাই এখন আমার এই সাপ্লাইজের ভান্ডার নিয়ে বসেছি and it's quite a tough job. এই তারগুলোকে না হ্যান্ডেল বানাবার জন্য একটা সাইজে কাট করা টাফ, মানে কি গায়ের জোর লাগাতে হচ্ছে। এটা কেটে যাচ্ছে, হয়ে গেলে হয়ে যাচ্ছে। জোরে প্রেস করলে it's breaking, so I need at least 12 of them for now. 6টা হয়েছে, 6 more to go. লিটল প্লান্টস যখন লাগাবো সব একসাথে, it will look very nice. ওই নাইসটা দেখার জন্যই এত হার্ড ওয়ার্ক, সত্যি হার্ড ওয়ার্ক, বাট মজাও লাগে। গিয়ে নার্সারিতে গিয়ে পটস কিনে এনে বা অনলাইনে পট অর্ডার করে সেটাতে একটুখানি একটা নার্সারি থেকে প্লান্টস কিনে এনে লাগিয়ে দিলে তো হয়েই গেল, বা পটগুলো নিয়ে যাওয়া যায় নার্সারিতে আর ওরাই লাগিয়ে দেবে, সো কোনো খাটুনি নেই। বাট এটা করতে একটা ওয়েস্ট জিনিস যেটা অনেক কটা জমেছে বাড়িতে, সেইটাকে একটা ইউজফুল করা, বিউটিফাই করা, তারপর ইউজফুল করা, যারা হ্যান্ডিক্রাফট করে আই হ্যাভ টু গিভ ইট টু দেম। আমি অ্যাকচুয়ালি খুব কম করি, সিম্পলভাবে করি, বাট দেয়ার আর পিপল হু রিয়েলি এস ইট, পারফেকশনিস্ট ওটাতেও। আমার তো অত পারফেকশন হয় না, ইন বিটুইন মাই ওয়ার্ক অ্যান্ড সংসার সামলানো, বিকজ আই লাইক ডুইং এভরিথিং। আই লাইক সংসার, আই লাইক ডুইং আপ দ্য হাউস, আমার মনে হয় আই লাইক কিপিং ইন টাচ উইথ এভরিবডি। শুধু যে বাবা মা ছেলের সাথে টাচে থাকবো তা কিন্তু একদম না। আই অ্যাকচুয়ালি ভ্যালিউ এভরি রিলেশনশিপ অফ মাইন্ড, মানে বন্ধুদের সাথে নিশ্চয়ই, কাজিনসদের সাথে, পিসি মানে আঙ্কেল আন্টিদের সাথে, পিসি মাসি যারা, প্লাস ইভেন আমার নিসেস নেফিউজ, মানে চাঁদনি, রোশনি, রুম্পা, তারপর কারা, এদের সব বাচ্চাগুলো কি করে। I want to actually have a separate very nice relationship with each one of them, a special one. So আমার এগুলো খুব ভ্যালিউ করতে ভালো লাগে আর ভালো লাগে করতে। সো সব কিছু করে তারপর যেই সময়টা থাকে সেটা আমি লোকের সাথে ফোন করে গসিপ করে ওর তার নামে গন্ডগোল ভুলভাল কথা না বলে। আর এখন অ্যাজ ইউ নো যে আমার বন্ধু পূর্ণা, সেমি কেউই এখানে থাকে না, সো আমার একটুখানি বেরোনো ঠেরোনো একটু কিছুটা হলেও কমে গেছে। আর একটু আধটু ওই বর্ণালীর সাথে আড্ডা মারতে যাই, আর আমার একটা সল্ট লেকের গ্রুপ আছে, মাঝে মাঝে ওদের সাথে মিট করি, তাতেই হয়। তো যেটা মেজর গোয়িং আউটটা সেটা কম, তাই ওই ফোন করে এর তার বিষয় ভুলভাল না বলে আই থিঙ্ক দিস ইজ আ ওয়ে বেটার
ওয়ে অফ আনওয়াইন্ডিং, খুব রিল্যাক্স লাগে। আফটার সিইং পেশেন্টসদের এত প্রবলেমস দেখে তারপর কিন্তু ইট রিয়েলি হেল্পস। দেখি 1 2 3 4 5 6 7 8 9, এটা 10। সো আরো দুটো বানাতে হবে। এই কি সুন্দর গল্প করতে করতে কাজটা কিরম এগিয়ে গেল, মনেই হচ্ছিল না যে বেশি মানে অসুবিধে হচ্ছে করতে। এখন মাম্মা পাপ্পা তো খুব মস্তি করছে ক্যানাডায়। They went to Banff, beautiful. Roshni is putting up the pictures, ফেসবুকে লাগাচ্ছে। আমার এটা ফরএভার শখ ছিল যাওয়ার, কবে হবে জানি না ক্যানাডা যাওয়া। But Banff, you know the turquoise ring that I wear, Banff, every other lake has that turquoise blue. মনে হবে যেন ক্লোরিন দিয়ে যেরকম আমরা সুইমিং পুলগুলো ব্লু করে রাখি, বা একটা দিদির সাথে কথা হচ্ছে, হিউজ পিস অফ একটা টার্কোয়াজ যদি জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় তাহলে যেই কালারটা রিফ্লেক্ট হয়ে বেরোবে, ঠিক ওই কালারের লেকসগুলো, মানে কমপ্লিটলি মনে হবে না ইটস পার্ট অফ দিস ওয়ার্ল্ড। ইট ইজ প্যারাডাইসিক্যাল, একেবারে প্যারাডাইসের মতো, ফ্র্যাঙ্কলি। Some people say that Banff is even prettier than Switzerland, and I won't disagree with them. ছবিতেই এত সুন্দর লাগছে, রিয়ালিটিতে তো মানে চোখ একেবারে ধাঁধিয়ে নেবার মতো। So I'm so happy যে পাপ্পা মাম্মা আন্টি এটা যে করতে পেরেছে। সবার এটা হয় না, ক্যানাডা অব্দি পৌঁছে গেলেও যে একেবারে ব্যাম্পটা তো আরও নর্থ সাইডে, সো একটা ঠিক টাইমে না গেলে ইউনো ইট গেটস ভেরি কোল্ড অলসো, ওয়েদার তো সবসময় অ্যালাউ করে না। সো এটা যে করতে পেরেছে ঠিক সময় গিয়ে ওরা অ্যান্ড এনজয় করেছে, ওরকম বিউটিটাকে মনের মধ্যে মেমোরিতে ক্যাপচার করে রাখাটাও একটা ওয়ার্থ ইট, আই থিঙ্ক। Not getting the last one. 8. Yay, got it. চলো এবার লাগাবো। এই যে বাকেটসগুলো রেডি। বলছিলাম না, there's joy even in the pain that you take to make them. সাইকোলজিতে না একটা কনসেপ্ট আছে কল্ড পেইনফুল প্লেজার, আর এই পেইনফুল প্লেজারটা ওটা ইউজুয়ালি ইউজ হয় যে চাইল্ড বার্থের পেনটা মাদার্সরা একবার ফেস করার পরেও খুব ইজিলি ভুলে যায়, অ্যান্ড দে স্টিল ওয়ান্ট টু গো আহেড ফর আ সেকেন্ড চাইল্ড অ্যান্ড আ থার্ড চাইল্ড। সো বলে যে এটাকেই বলে পেইনফুল প্লেজার, যে এত প্লেজার অফ ব্রিঙ্গিং আপ দ্য চাইল্ড অ্যান্ড টেকিং কেয়ার অফ দ্য চাইল্ড অ্যান্ড দ্য লাভ ফর দ্য চাইল্ড, যে ইউ ফরগেট দ্যাট পেন। মাইল্ডার ভার্সন অফ ইট ইজ যখন আমরা অনেকে জায়েন্ট হুইলে চড়তে ভয় পাই, বাট অ্যাট দ্য সেম টাইম একটা কীরকম প্লেজার হয় যে when you get onto the giant wheel, you know, there's a queasy feeling in your tummy, especially যখন giant wheelটা নিচের দিকে আসে and you feel so good about it. So again, that's a milder form of painful pleasure. আর handicraft is also like that, যে অনেকটা পেন নিতে হয়, জিনিস জোগাড় করা, ইউনো, আরও অনেক কাজ করা, but finally যখন you get to see the products, it's like ভীষণ একটা nice feeling. চলো, my phone is ringing. Preparing for dosa.
aloo and chutney. Dosas. এটার কাছে বানাচ্ছি। How's it? Good. If you don't have it, if you don't have it hot, Dosas you can't have together. you I have to make for you and you have, then I'll make for myself. It on here now. No. I will Here now it. I won't have. I just have this much. I'll come on to finish. ডোসা বানালে একসাথে খাওয়া হয় না। জিজি বয়ের খাওয়া হয়ে গেল, আমি এখন খাচ্ছি। But excellent. Because especially we are not making paper. ডোসা ব্যাটারটা একটু পুরনো হয়ে গেলে একটু লাম্পস হয়ে যায়। এবার 1 কেজি ব্যাটার আনিয়েছিলাম। The green chutney is to die for. Nice, na? Anyway, if you like this vlog, kindly like, share, subscribe. Please subscribe. See you in the next one. Bye. Ciao. Good night.